আজকে আমরা অটোক্যাড থ্রি ডি তে টুলস এর কাজগুলো ধারণা দিব। অটোক্যাড থ্রি ডি যে টুলস গুলো আছে এটা আমরা কিভাবে কাজ করি, এই টুলস সম্পর্কে আমরা কি করব, ধারণা দিব যে কিভাবে অটোক্যাড থ্রি ডি তে টুলস এর কাজ করব। তো সর্বপ্রথম আমরা এটা টু ডি আছে, আমাদের টু ডি ভিউ, আমরা একটু থ্রি ডি করবো। আইসোমেট্রিকে ক্লিক করবেন, ডাব্লিউ আইসোমেট্রিক ক্লিক করলে থ্রি ডি হয়ে যাবে। আর টপে ক্লিক করলে টু ডি হয়ে যাবে, একেবারে ইজি। টপে ক্লিক করবো টু ডি হবে, আইসোমেট্রিকে ক্লিক করলে থ্রি ডি হবে। এখন আমরা একটা সর্বপ্রথম কি আছে দেখেন এখান থেকে বক্স, আমরা সর্বপ্রথম কি নিয়ে আলোচনা করব, বক্স নিয়ে। বক্সে আমাদের বেশি কাজে লাগে। যেমন আপনি একটা ওয়াল তুলবেন, এই বক্সে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হাইটটা 9 ফিট 6, কত দিবেন, 9 ফিট 6। এখন এটা কি কালারটা বোঝা যায়? কালারটা কিন্তু বোঝা যায় না, এটা ভিজুয়াল স্টাইলে ক্লিক করবো। কোথায় ক্লিক করব, ভিজুয়াল স্টাইল। এখন কিন্তু কালারটা বোঝা যায়। আমি একটা রেক্টাঙ্গেল বক্স নিচ্ছি, আর ইসি রেক্টাঙ্গেল শর্টকাট কি, আর ইসি লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। এখান থেকে শিফট দিয়ে @ দিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমরা একদিকে দিয়ে দিব 20 ইঞ্চি, কমা দিবেন, আর একদিকেও 20 ইঞ্চি। ওকে, এখন আমরা একটা বক্স তৈরি করলাম। এখন আমরা এটা যদি কিবোর্ড শর্টকাটে শিখি, DOX, কি লিখবো, DOX লিখে ইন্টার, এখানে ক্লিক করব, এ পাশে ক্লিক করব, বক্স পাবো, জাস্ট মেজারমেন্ট দিব। ঠিক, ওকে। আরেকটা আমরা রেক্টেঙ্গেল তৈরি করব। REC লিখে ইন্টার, রেক্টেঙ্গেল শর্টকাট। ওকে, শিফট দিয়ে দিবেন। এখান থেকে একদিকে 30 ইঞ্চি, কমা আর একদিকে 30 ইঞ্চি। আমরা তো বক্স তো ক্লিয়ার, আমরা বক্স দিয়ে যে কোনো ওয়াল তুলতে পারবো, যে কোনো অবজেক্ট। আপনার টু ডি করা আছে, এখানে বক্সে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এটার হাইটে ক্লিক করবেন, একেবারে easy। এখন আমরা কাজ দেখো প্রেস ফুল, এখানে দেখেন প্রেস ফুল লেখা আছে, প্রেস ফুলে ক্লিক করবেন। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, এটা এক ক্লিকে হাইট উঠবে 10 ফিট। আমি আবারও ক্লিয়ার করে দিই। আপনার প্রেস ফুলে বক্সের মতো পয়েন্টে পয়েন্টে ক্লিক করা লাগবে না, আপনার প্রেস ফুলে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, প্রেস ফুল, এখান থেকে প্রেস ফুলে ক্লিক করবেন, এটার এখানে মাঝখানে ক্লিক করবেন। জাস্ট আমরা কি করব, ক্লিক করব, এটার হাইটটা দিব 10 ফিট, এক ক্লিকে উঠে যাবে। ওকে। আর প্রেস পুলের সুবিধা কি, এই পয়েন্ট গুলো ধরে সুন্দরভাবে, এইভাবে পয়েন্ট গুলো ধরে, দেখেন এখান থেকে পয়েন্ট ধরবে। জাস্ট এখানে ক্লিক করবেন, পয়েন্ট গুলো ধরবে, ধরে ধরে কাজ করবে। তো আপনি প্রেস পুলের কাজ করে আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এক্সট্রুড কমান্ডের কাজ দেখাবো। কি কমান্ড, এক্সট্রুড কমান্ড। তো এক্সট্রুড কমান্ডের জন্য অবশ্যই রেক্টেঙ্গেল নিতে হবে, REC লিখে এন্টার, কি লিখে এন্টার, REC রেক্টেঙ্গেলের শর্টকাট, REC লিখে এন্টার। এখান থেকে এরকম যদি হয়ে যায় তাহলে @ দিয়ে দিবেন, জাস্ট ক্লিক করবো। এখন আমরা যদি এটা সিলেক্ট করে এক্সট্রুড ক্লিক করি, EXT, এক্সট্রুডের শর্টকাট কি, EXT তে দিলাম, দেখেন একটা বক্স হয়ে গেল, জাস্ট ক্লিক করলাম। আবার যদি এক্সট্রুডের রেক্ট্যাঙ্গেলে ক্লিক করি, এখান থেকে এখানে রেক্ট্যাঙ্গেল, আমরা এখান থেকে এক্সট্রুড কোথায় পাবো, এখানে দেখবেন যে এক্সট্রুড লেখা আছে। ওকে, এক্সট্রুডে ক্লিক করবেন, এখান থেকে যেদিকে যান, আমি যদি এই পয়েন্টে ক্লিক করি এই পয়েন্টে আসবে। ওকে, তবে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা যদি বলি যে নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করব, সেটাও সম্ভব। রেক্টেঙ্গেল দিয়ে ড্র করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন এটা আমরা যদি নির্দিষ্ট একটু ক্লিক করি, এখান থেকে মেজারমেন্ট দিব 4 ফিট, কত ফিট, 4 ফিট, 4 ফিটে অবজেক্টটা হয়ে যাবে। তাহলে আমরা কি কি কাজ শিখলাম, দেখ।
ওকে, আমরা কি কি কাজ শিখলাম? একটা হলো বক্স, এক্সট্রুড, প্রেসফুল, প্রেসফুল, এই যে প্রেসফুল 3 নাম্বার। এটা হলো ভিজুয়াল স্টাইল আর 2D ওয়াইফ্রেম, টোটালি 5টা কাজ শিখেছি। এই 2D ওয়াইফ্রেম বলতে এই যে ফ্রেম গুলো দেখা যাবে, আর ভিজুয়াল স্টাইল বলতে কালার আসবে। আরেকটা কাজ দেখাইছে, এটা হলো দেখেন টপ ভিউ, মানে 2D প্ল্যান হয়ে যাবে, 2D ভিউ হয়ে যাবে। 2D তে আমরা যেটা কাজ করি, SW আইসোমেট্রিক, টোটালি 4টা দিক আছে। ঠিক আছে, SW আইসোমেট্রিক, SE আইসোমেট্রিক, তারপরে NE আইসোমেট্রিক, 4টা দিক। মনে করেন পৃথিবীর উত্তর পশ্চিম দক্ষিণ যা আছে এরকমই এটারও 4টা দিক আছে। জাস্ট ক্লিক করবেন, পরিবর্তন হবে, দেখেন অটোমেটিক ভাবে পরিবর্তন হবে। আর এটা টপে, টপে ক্লিক করলে টপ ভিউ আসবে। এটা হলো বটম, বটমের নিচের ভিউটা আসবে। লেফট, রাইট, ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনে থেকে ভিউটা আসবে, এইরকম দেখা যাবে। এগুলার ওই রকম কোনো কাজ নাই, একমাত্র আমাদের টপটা কাজে লাগে আর আইসোমেট্রিকটা কাজে লাগে। ওকে। আর এখান থেকে আমাদের যে কাজে লাগে 2D ওয়াইফ্রেম, অনেক সময় এই ওয়াল গুলো দেখা যায় না, একটা ওয়াল করার পর দেখা যায় না, তখন আমরা কি করি, এইরকম থাকলে ওই ওয়ালটা দেখা যায় না, তখন আমরা এই যে 2D ওয়াইফ্রেম করে আমরা যে কোনো অবজেক্ট তুলতে পারি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করব, এই পয়েন্টে, এই যে পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে, মানে এক কথায় ও পাশে না দেখা গেলে 2D ওয়াইফ্রেম করে আপনি কাজটা করতে পারবেন। এই হলো অবস্থা। আর এখান থেকে জাস্ট এটা একটা কালার, এরকম কালার তো আমাদের দুইটাই লাগে, একটা হলো ভিজুয়াল স্টাইল আর একটা হলো 2D আইটেম। আশা করি পারবেন। এখন আমরা দেখেন এখান থেকে কোণের কাজটা কি, কোনটা ওরকম আমাদের কাজে লাগে না, একটা কোণ তৈরি হবে, হ্যাঁ, মেজারমেন্ট দিয়ে তৈরি করতে পারবেন। জাস্ট স্কোয়ার, এখান থেকে স্কোয়ারটা এখানে স্কোয়ার, তারপর এখান থেকে টোরাস, টোরাসটা ক্লিক করে এখান থেকে এরকম টোরাস। এগুলো আমাদের বাস্তব ক্ষেত্রে এরকম কোনো কাজে লাগে না, তারপরে একবার করে দেখা দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, জাস্ট ক্লিক। ওকে, এক্সট্রুড অলরেডি সুইপের কাজটা কাজে লাগে। সুইপ কি ধরনের কাজ করে, সুইপটা আমি দেখাই। একটা পলি লাইন নেবেন, কি লাইন, পলি লাইন, এই পলি লাইন দিচ্ছে। ওকে, আর একটা রেক্টেঙ্গেল, একটা বক্স নেবেন, আর ইসি রেক্টেঙ্গেল অথবা সার্কেল নিচ্ছি, সার্কেল দিচ্ছে 1 ইঞ্চি, কত হচ্ছে 1 ইঞ্চি। এখন এই 1 ইঞ্চিকে সিলেক্ট করবো, সুইপে ক্লিক করবো, কোথায় ক্লিক করবো, সুইপ, আবার 1 ইঞ্চি ক্লিক, আবার এখানে ক্লিক। দেখেন একটু পাইপ লাইনের মতো হয়ে গেছে সুইপের কাজ। ওকে, এখন এটা যদি রেক্টেঙ্গেল দিয়ে করেন, রেক্টেঙ্গেলের মতো হয়ে যাবে। 3D বেশি টুলস না, 3D এই 3টা টুল দিয়ে কাজ করা হয়। যে 3টা টুল দেখালাম, এই 3টা টুলস যে কাজটা দেখলাম, এর বাইরে কোনো আর কাজ হয় অটোক্যাড 3D তে। কারণ 3D স্টুডিও ম্যাক্স দিয়ে, শুধু 3D স্টুডিও ম্যাক্স বানানো হয়েছে 3D কাজ করার জন্য। এটাই এত হাই কোয়ালিটি রেন্ডার পাবেন না, অবশ্যই 3D স্টুডিও ম্যাক্স শিখতে হবে, না হলে স্কেচআপ শিখতে হবে হাই কোয়ালিটি রেন্ডারের জন্য।